তিনি সংবাদ সম্মেলনে বক্তব্যগুলো দেবেন। এই একটি দল জামাত শিবির এরা ইতিমধ্যেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দলে ভিড়িয়েছে। আমরা যখন ওখানে যাই কিছু কিছু আওয়ামী লীগ নতুন জামাত শিবির হয়েছে। আমরা বাম দিকে যাচ্ছিলাম আর ওই জামাত শিবিরের একটা মিছিল আমাদের ডান দিকে পশ্চিম যাচ্ছে। আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা চারজন হাত ধরে যেতেছিলাম। ওইখান থেকেই হয়তো কেউ চক্রী মহল তারা মিছিল করে এডিট করে আমাদের মিছিলের সঙ্গে যোগ দিয়েছে। এই হীন চক্রান্ত এই এই অশুভ আচরণ আমরা নিন্দা জানাই, ঘৃণা করি এবং এরা যারা করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাংবাদিকের মাধ্যমে আমরা নিতে চাই। মনে করেছিলাম যে রায়গঞ্জের নেতৃবৃন্দকে আসলে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের উত্তরবঙ্গের সিংহপুরুষ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরা চায় সব দলকে সব ভেদাভেদ করে আমরা একত্রিত হবে, ইউনিটি তৈরি করবো। সেই উপলক্ষে আমরা 7 দিন আগে ঘোষণা করেছিলাম আমরা নওগাঁর যে এখানে যে মসজিদ আছে ওইখানে আমাদের বিমান নামাজ আদায় করবো। সেই উপলক্ষে আমরা গতকাল গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম স্যারের যে ওইখানে জামাতের কিছু লোক ওইখানে যে আমাদের মিছিল সেটা ক্রস করতেছে। তো সামহাও পরে আমরা দেখতে পেলাম যে তাদের যে ক্যান্ডিডেট এখন মসজিদে তো সবাই নামাজ পড়তে যায় অথবা সে, কিন্তু তাদের সঙ্গে তো আমাদের এমন কোনো সৌহার্দ্যপূর্ণ কোনো ইসে হয়, সৌহার্দ্যপূর্ণ হয়েছে বাট তাদের সঙ্গে যে একসঙ্গে নামাজ পড়ে আমাদের পূর্ব ঘোষিত প্ল্যানে আমরা গেছি, তারা হয়তো কিভাবে গেছে সেটা আমি জানি না। বাট ওনারা যে সময় আমাদের ক্রস করে ওনাদের মিছিল থেকে বিভিন্ন দাড়িপাল্লা স্লোগান দিয়ে সামহাও আমাদের টুকু ভাইয়ের নামে যে টুকু ভাইয়ের মার্কা দাড়িপাল্লা মার্কা, এই যে ভাষাটা ওনাকে যে অসম্মানিত করার একটা যে গুরুত্বপূর্ণ মহলের চেষ্টা করতে, এটার প্রতিবাদ জানানোর ভাষা আমার নাই। আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত এর জন্য যে মহলটা এই কাজটা করছে। আমি তাদের শাস্তি দাবি করি এবং নিরপেক্ষ তদন্ত এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।